অনেক আগের কথা। এক শহরে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, গোমরাহির পথে চলত, আর সত্য অসত্যের পার্থক্য তারা ভুলে গিয়েছিল। আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পাঠালেন দুইজন নবী, হাবিব ও সামিউন আলাইহিমুসসালাম। তারা শহরের মানুষের বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। কিন্তু লোকেরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদের আমরা কেন মানব? তারা নবীদের কথা না শুনে তাদের উপহাস করল, মিথ্যাবাদী বলল। আল্লাহ তারপর আরও একজন নবী পাঠালেন, ইবনু মারিয়াম, ঈসা আলাইহিসসালামের সহচর। তিনজন নবী একসঙ্গে শহরের মানুষের কাছে দাওয়াত দিলেন, তবুও অধিকাংশ মানুষ ঈমান আনল না। তখন শহরের বাইরে থেকে এক বৃদ্ধ লোক দৌড়ে এলেন। তার নাম ছিল হাবিব নাজ্জার। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর নবীদের অনুসরণ করো। তারা কোনো প্রতিদান চায় না, তারা শুধু তোমাদের মঙ্গল চায়। কিন্তু মানুষ তাকে পাথর মেরে শহরের বাইরে হত্যা করল। তিনি শাহাদাত বরণ করলেন। মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। জান্নাতে গিয়েও তিনি বললেন, হাই, আমার জাতি যদি জানতো আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের সামনে সেই জনগণের লোকদের দৃষ্টান্ত উপস্থাপন করো যাদের কাছে একে একে তিনজন রসুল পাঠানো হয়েছিল। সূরা ইয়াসিন আয়াত নম্বর 13 থেকে 14 মধ্যে এসেছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।